ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। জিজ্ঞাসে দিলীপ রাজা বশিষ্ঠেরও প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ বলেন, রাজা শুনো ভক্তি মনে, বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসেরও কারণে। জন্মিলেন ধরা মাঝে দেবকী উদরে, সেই পুণ্য কথা রাজা শুনো ভক্তি ভরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা, শিবেরও সকাশে যায় চোখে বহে ধারা। পৃথিবীর দশা হেরি দেব শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি। চলো ব্রহ্মলোকে যাই লয়ে দেবগণে, উপায় করিব সেথা কংসের নিধনে। এত বলি মহেশ্বর দেবগণে লয়ে, ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মারও আলোয়ে। শুনি ব্রহ্মা হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিয়া স্তব স্তুতি করে দেবগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। যোগ নিদ্রা ত্যাগ করি কমলারও পতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি। কিবা হেতু করেছ হেথায় আগমন, আমারও সকাশে তাহা বলহ এখন। ব্রহ্মা বলে, শুনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহাদেব বর দিল ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে, শুনো দেব মহেশ্বর, পার্বতীরে সঙ্গে দাও একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া, এত বলি উমা রমা সঙ্গেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করেন গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, শুভ দিন রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সব দিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। বসুদেব দেবকী হেরি পুত্রের বদন, মাথে হাত দিয়া দোহে করেন ক্রন্দন। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায়ে মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অকস্মাৎ কারাগারে দৈববাণী হয়, শিশুলয়ে তরা করি যাও নন্দালয়। নিদ্রাগত সবে আছে আমারও মায়ায়, এই ক্ষণে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভে যোগমায়া জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, লয়ে তারে ফিরে এসে দিবে দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। ঘন ঘন মেঘগণ করিছে গর্জন, অবিরল বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পরি। ছত্রেরও সমান ফনা করিয়া ধারণ, বসুদেব পশ্চাতে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপনীত হইল। দুকুলে বহিছে বান বসুদেব ভাবে,
কেমনে হইয়া পার নন্দালয়ে যাবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি জল মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনারে নিয়া। যমুনার সাতপুরে কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। মহানন্দে বসুদেব তুলিল এ কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। তারপর বসুদেব আসি নন্দালয়ে, যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেব হেথা জনম লভেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাদ্বার পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। ইহা শুনি কংসরাজ আসি কারালয়ে, দেখিল দেবকী ক্রোড়ে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত কন্যারে, দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। মিনতি করিয়া কংসে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। শুনে না তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ পরিতারে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে, শূন্য মার্গে উঠে যায় না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলিলেন সেই দুরাচারী কংস ভূপে। ওরে দুষ্ট কংস মোর শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমারও জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বসুদেবে, উভয়ের হিংসা করি কিবা ফল হবে। এই কথা বলি কংসে মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, চিন্তান্বিত হয়ে ওঠে মথুরা রাজন। কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে, কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর্যজ্ঞ করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ। সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল, বসুদেব দেবকীরে কারামুক্ত কইল। জন্মাষ্টমী ব্রত কথা হইল সমাপন, জয় জয় কৃষ্ণচন্দ্র বল সর্বজন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে, সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। নরাধম বামদেব কিছু নাহি জানে, অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো শ্রীচরণে। জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। ইতি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত।